लोगों के पास फोन है, जरा फोन को थोड़ा साइलेंट या वाइब्रेशन मोड पे रख दीजिए, क्योंकि नहीं तो अगर किसी का फोन बज जाता है तो शायद आपका डिस्टर्ब नहीं हो रहा है, लेकिन आपके बगल में जो बैठे हैं उनको डिस्टर्ब हो सकता है। तो इसीलिए हेयर फॉल हो रहा है, तो मैं क्या प्रोडक्ट इस्तेमाल करूं? आपने वो सवाल कर लिया एंड आपके पास जवाब है नहीं, तो आप क्या करेंगे? आप आपके इमीडिएट अप्लाई সবার জানা উচিত, সেটা মহিলা হোক বা পুরুষ, প্রত্যেকেরই পার্সোনাল কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে বেসিক নলেজটা থাকা উচিত যে কি হলে আমরা কি প্রোডাক্ট দিতে পারি। তো মেইন যদি সেগমেন্টে আসি, তো বেসিক্যালি প্রথমেই আসবো, তাহলে বিউটিফিকেশন মানে কি, পার্সোনাল কেয়ার আর বিউটি কেয়ার প্রোডাক্টস মানে কি? ছেলেরা খুব সহজেই বলবে আদা ভাজা মেখে ঘুরে বেড়ানো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সবাই বলে, আমাদের উপর একটা দগমা আছে জানেন তো, যে আমরা আদা ভাজা মেখে ঘুরে বেড়াই। তো বেসিক্যালি বিউটিফিকেশন বা পার্সোনাল কেয়ার, বিউটি কেয়ার মানে এই নয় সেজে গুজে ঘুরতে বেরোনো, এটা নয়। পার্সোনাল কেয়ার আর বিউটি কেয়ার বা বিউটিফিকেশন যদি এটা আমরা ডিফাইন করি, তাহলে এটা খুব সুন্দর একটা উদাহরণ আছে। আমাদের কাছে যা রয়েছে, আমাদের স্কিন বলুন, আমাদের হেয়ার বলুন, আমাদের দাঁত বলুন, আমাদেরকে যা দিয়েছে, যেটা আমাদের কাছে রয়েছে, আমরা সেটা নিয়েই সুন্দর, কিন্তু সেটাকে ঠিক রাখা, ওটার নামই হচ্ছে বিউটিফিকেশন। আর তার জন্যই আমাদের পার্সোনাল কেয়ার আর বিউটি কেয়ার প্রোডাক্টস ইউজ করা উচিত। সো এই পয়েন্টটাতে সবাই একমত তো, নাকি একমত নয়? যা দ্বিমত থাকবে আমাকে জানাবেন, ঠিক আছে? তো বেসিক্যালি এতক্ষণ ধরে সুভাষিস স্যার যা বলে গেলেন, যদি সেটার সাথে আমি রিলেট করি, ওয়াই বিউটি এন্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্টস কেন ব্যবহার করবো? হেলথ केयर प्रोडक्ट्स तो व्यवहार करছি, हेल्थ केयर प्रोडक्ट्स तो यूज कर रहे हैं, उससे तो अच्छा रिजल्ट मिल रहा है, तो पर्सनल केयर ब्यूटी केयर प्रोडक्ट्स का क्या जरूरत है? सवाल आ रहा है ना, क्योंकि सुभाषिस सर ने बहुत अच्छे तरीके से बता के गए हैं कि स्किन के लिए भी वो प्रोडक्ट्स अच्छे हैं, सब कुछ अच्छे हैं, सो सिर्फ इंटेक करने से ही तो हो जाएगा, तो क्या ऊपर से अप्लाई करने का कोई जरूरत नहीं है? यही है ना। तो बेसिकली अगर मैं आप लोगों को और भी अच्छे तरीके से ये डिफाइन करूं, जो सुभाषिस सर ने आप लोगों के साथ आज शेयर करके गए हैं, अगर যদি নিজেদেরকে 100% সুস্থ রাখতে হয়, তাহলে সুভাষিস স্যার যেটা বলে গেলেন, সুভাষিস স্যার যেভাবে আপনাদেরকে গাইড করে গেলেন, সেটা 70% আর 30% কিন্তু এখনো বাকি আছে 100% সুস্থ থাকার জন্য। আর সেই 30% হচ্ছে ডিপেন্ড করে আপনার স্কিনের পার্সোনাল আর বিউটিফিকেশনের উপর। যদি একটা মানুষ 100% সুস্থ থাকতে চায়, कोई व्यक्ति अगर 100% स्वस्थ रहना चाहते हैं, तो उनके लिए जैसे इंटेक के लिए सप्लीमेंट जरूरत है, वो है 70%, एंड जो 30% है वो आप एक्सटर्नली आपकी स्किन को कैसे ट्रीट कर रहे हैं। যদি কেউ 100% সুস্থ থাকতে চায়, তাহলে এই দুটোই তার দরকার, আর সেই কারণেই আমরা পার্সোনাল কেয়ার আর বিউটি কেয়ার প্রোডাক্টস ব্যবহার করব। সো এই রিজনই যদি আসি, এবার আমরা প্রোডাক্ট তো ব্যবহার করব, কিন্তু কেন করব? মানে এখনকার দাঁড়িয়ে সমস্যাটা কি? আগে তো এত সমস্যা ছিল না, তাই না? আগে কি এত সমস্যা ছিল? এত কি জনে জনে মিটিং হতো, এত কিছু কি বলা হতো যে এই প্রোডাক্ট ব্যবহার করা উচিত বা এই প্রোডাক্ট আমাদের ইউজ করা উচিত? बोलतो कि आगे क्यों? पहले ऐसा होता था क्या? पहले कोई ऐसे बताते थे क्या? नहीं ना। सो बेसिकली द प्रॉब्लम इज कहीं ना कहीं अभी स्किन और हेयर ऐसे डैमेज हो रहा है। আজকের দিনে দাঁড়িয়ে, আজকের জেনারেশনে দাঁড়িয়ে কোথাও না কোথাও স্কিনের অবস্থা আর হেয়ারের অবস্থা আমাদের এখানে এসে দাঁড়িয়েছে। এখানে কেউ এমন আছে হাত তুলতে পারবে যার কোনো স্কিনের প্রবলেম নেই, যার কোনো হেয়ারের প্রবলেম নেই, একদম সুস্থ 100%? কেউ আছে? হাত তুলতে পারবেন? কেউ আছে? নেই। অথচ যদি আমি বলি এখানে কে সুন্দর হতে চান না, হাত তুলুন। সুন্দর হতে চান না? ম্যাডাম হাত তুলেছেন। সো বেসিক্যালি এই পয়েন্টে সবাই কিন্তু আমরা একটা পয়েন্ট স্টেট, আমরা সবাই সুন্দরভাবে থাকতে চাই। সুন্দর মানে আমাদের স্কিন, আমাদের হেয়ার, আমাদের দাঁত, আমাদের বডি স্কিন সবকিছু যাতে সুস্থ থাকে। সো বেসিক্যালি এবার যদি এই পয়েন্টে আসি, আজকে কোথাও না কোথাও আমাদের এই জেনারেশন, আমাদের এই যে পরিস্থিতি,
আমাদের স্কিন, আমাদের হেয়ার এই প্রতিনিয়ত ড্যামেজ হচ্ছে, এটার পেছনে কারণে যদি আসি, কারণ কি হতে পারে সবাই জানেন এখানে কারণগুলো, তবুও একবার করে বলছি। এক্সেস সান এক্সপোজার। আগে এত গরম হতো? आगे ऐसा गरम ছিল? पहले इतना ज्यादा हीट होता था क्या? इतना ज्यादा गर्मी होता था क्या? नहीं था ना। तो अभी गर्मी कहीं ना कहीं बढ़ रहा है। उसके बाद डर्ट एंड पॉल्यूशन, इतना गाड़ी पहले नहीं चलता था, अभी जितना गाड़ी चल रहा है रास्ते में, है ना? इतना बिल्डिंग पहले नहीं था जितना बिल्डिंग अभी देख रहे हैं। एंड उसके बाद आने वाली डाइट एंड डिहाइड्रेशन। যদি বলি কে এখানে রেগুলারলি 3.5 থেকে 4 লিটার জল খান ডেইলি, হাত তুলুন। এখানে মোটামুটি आई होप बापी सर यहाँ पे कितने लोग बैठे हुए हैं अभी फिलहाल? 120। ओके, सो 120 लोगों में से सिर्फ 3 हाथ उठाए कि যারা ডেইলি 3.5 থেকে 4 লিটার জল খায়। এমন 2 থেকে 3 জন আছে 120 লোকের মধ্যে। তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন আমরা কি করছি নিজেদের সাথে। এন্ড এটা কোনো না কোনো, যেমন আমরা দায়ী, আমাদের ক্লাইমেটও দায়ী, আমাদের ওয়েদারও দায়ী, সবকিছু দায়ী। সো এইগুলো হচ্ছে কারণ যার কারণে আমাদের হেয়ার আর স্কিন দিনে দিনে ড্যামেজ হতে চলেছে এন্ড দিনে দিনে ড্যামেজ হয়ে যাচ্ছে। সো এরপর যদি আসি, আরেকটা বড় ভুল আমরা করি, एक बहुत बड़ा मिस्टेक है जो हम सभी करते हैं, क्योंकि एनवायरनमेंट तो है ही हम लोग के पीछे टांग अड़ाने के लिए। हम लोग खुद भी हम लोग के स्किन के पीछे, हेयर के पीछे टांग अड़ा रहे हैं, किसी चीज को स्वस्थ रखने नहीं दे रहे हैं। लेकिन और एक चीज है, और एक गलती है जो हम सभी लोग करते हैं, सभी लोग यहाँ पे जितने लोग हैं। मैं एग्जाम्पल के साथ मैं बताना चाहूंगी। একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়, মানে হতো, আমি প্রোডাক্টের নাম নেব না, তবে অ্যাডভার্টাইজমেন্টটা আমি ডেসক্রাইব করছি, আপনারা বলবেন কোন প্রোডাক্ট হচ্ছে, কারণ অনেক লাইভ চলছে তো জেল ফেল হয়ে যেতে পারে, সেজন্য আমি নামটা নেব না। তো বেসিক্যালি দেখুন, একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো, একটা শ্যাম্পুর অ্যাডভার্টাইজমেন্ট, প্রথমেই বলে দিচ্ছি, যেটা হচ্ছে ড্যান্ড্রাফ পড়ে রয়েছে ঘাড়ে এন্ড ওয়ান ওয়াশে পুরো ড্যান্ড্রাফ গায়েব। সবাই দেখেছি অ্যাডভার্টাইজমেন্টটা? কি কি আমি কিন্তু নাম নিই, আমি ফাঁসবো না, হ্যাঁ আমি কিন্তু নাম নিই। তো বেসিক্যালি ওই ওয়ান ওয়াশে ক্লিয়ার ড্যান্ড্রাফ, ফুল ক্লিয়ার। আমি জানি এখানে যারা যারা বসে রয়েছেন জীবনে এক না একবার হলো সেই প্রোডাক্টটা ব্যবহার করেছেন। 1 ওয়াশ তো দূরে থাক, 10 ওয়াশও প্রোডাক্টটা যাবে না। ড্যান্ড্রাফ গেছে কি? 10 বার ওয়াশ করার পরেও ড্যান্ড্রাফ গেছে কি? সেটা আমি